হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মানি ইজ ইম্পর্টেন্ট ব্রো। এই ভিডিওটা মেইনলি যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন বা ই কমার্স এফ কমার্স নিয়ে যাদের কোনো ধরনেরই ন্যূনতম ধারণা নাই তাদের জন্য। যারা বিজনেস অলরেডি করতেছেন বা মোটামুটি আপনারা একটা এস্টাবলিশড সম্পর্কে জানেন, এফ কমার্স ই কমার্স সম্পর্কে জানেন, তাদের জন্য আসলে এই ভিডিওটা না। স্পেসিফিকলি যারা নতুনভাবে বিজনেস চালু করতে যাচ্ছেন তাদের, মানে জাস্ট ফর বিগিনার্স, রাইট? সো ই কমার্স এফ কমার্স বিজনেসটা আসলে কী? সহজ কথায় আমি যদি বলি, এফ কমার্স সেটা হচ্ছে ফেসবুকে যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করেন আপনার নিজস্ব পেজে বা আপনার ব্যক্তিগত প্রোফাইলে বা কোনো গ্রুপে, সেটাকে আমরা এফ কমার্স বলি। পেজ তো আপনারা জানেনই যে বিভিন্ন পেজে প্রোডাক্ট সেল হয়। গ্রুপ বলতে হচ্ছে বিভিন্ন ধরনের বাই অ্যান্ড সেল গ্রুপ থাকে। সো এটা বিভিন্ন পেজের স্পেসিফিক আলাদাও গ্রুপ থাকে, আবার একটা কমিউনিটিও থাকে। এই ধরনের কমিউনিটি থাকে, এই ধরনের কমিউনিটিতে বিভিন্ন সেলাররা ওইখানে আর কি তাদের প্রোডাক্টগুলো বিজ্ঞাপন দেয় অ্যান্ড দেন ওইখান থেকে সেল হয়। আর পার্সোনাল প্রোফাইল বলতে বিভিন্ন সেলাররা নিজের প্রোফাইলে অনেক ধরনের পোস্ট দিয়ে ওখান থেকে সেল করে। মোট কথায় যদি আমি সারমর্ম বলি, আচ্ছা এখানে আরেকটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে মার্কেট প্লেস। ফেসবুকের ভিতরে আরেকটা মার্কেট প্লেস আছে, আলাদা একটা মার্কেট প্লেস দেখবেন একটা অপশান আছে, ওইখানেও প্রোডাক্ট সেল হয় বা প্রোডাক্ট বিক্রি হয়। তো সহজ কথায় যদি আমি এক কথায় বলতে চাই, ফেসবুকে যে প্রোডাক্টগুলো বিক্রি করে মানুষ সেটাকে আমরা এফ কমার্স বলি। আর ই কমার্সের ব্যাপারটা সেটা হচ্ছে ই কমার্সের ভিতরে কিন্তু আপনার ফেসবুক এফ কমার্সটা আসে। ই কমার্সের ভিতরে আপনার ওয়েবসাইটে যে প্রোডাক্ট সেলিংয়ের ব্যাপারটা থাকে ওইটা থাকে। অ্যান্ড মানে মেইনলি হচ্ছে ইন্টারনেট কেন্দ্রিক যত ধরনের বিজনেস হয়ে থাকে সেটাকে আমরা ই কমার্স বলে থাকি। সো আপনি যদি ই কমার্স বা এফ কমার্স স্টার্ট করতে চান, সেটা আমি একটু ডিসক্রাইব করব, বাট এখানে প্রথম কথা যেহেতু আপনি বিগিনার, সো এফ কমার্স স্টার্ট করা ইজ ইজি। দেন হচ্ছে ই কমার্স বলতে আপনার এখানে ই কমার্সের জন্য আপনার ওয়েবসাইট লাগবে, আপনার ডোমেইন হোস্টিং লাগবে। ডোমেইন হোস্টিং বলতে আমি বোঝাচ্ছি, ধরেন আপনার ওয়েবসাইট চালু করতে গেলে আপনার হচ্ছে ডোমেইন কেনা লাগে, আপনার হোস্টিং কেনা লাগে। সো হচ্ছে তুলনামূলকভাবে এফ কমার্স ইজ ইজি দেন ই কমার্স। আপনি প্রথমে যদি শুরু করতে চান, আপনি ফেসবুকের মাধ্যমেই শুরু করেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে মেটা যেটাকে বলে, সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন প্রাথমিক অবস্থায়। সো প্রথমত যদি আমি মোটামুটি ধরে নিই যে আপনি 10,000 টাকা দিয়ে একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন, তো এটার ক্ষেত্রে করণীয় কী বা আপনি কোন স্টেপ নেবেন? তো স্টেপ 1 হচ্ছে মার্কেট অ্যানালাইজ করা বা প্রোডাক্ট অ্যানালাইজ করা, প্রোডাক্ট নির্বাচন করা। সাপোজ টু বি ধরেন আপনি কাজ করতে যাচ্ছেন টি শার্ট নিয়ে। সো আপনার একটু মার্কেট অ্যানালাইজ করতে হবে যে আপনি প্রথমত আপনার ইন্টারেস্টটা কোন প্রোডাক্ট নিয়ে, বা আপনার ইন্টারেস্ট আসলে কী নিয়ে। আপনার যে জিনিসটা নিয়ে ইন্টারেস্ট না, আপনি যদি সেই জিনিসটা নিয়ে কাজ করতে চান, সেটা কিন্তু আপনি কখনোই করতে পারবেন না। সো ফার্স্ট অফ অল একটা জিনিস এক্সামাইন করা বা চিন্তা করা যে আমি আসলে এমন কি জিনিসটা হতে পারে যে জিনিসটা নিয়ে আমি খুব ইন্টারেস্টেড বা আমি খুব প্যাশনেট হিসেবে কাজ করতে পারি। সেটা টি শার্ট হতে পারে, কসমেটিক্স আইটেম হতে পারে, আপনার টুপি হতে পারে, সেটা আতর হতে পারে, সেটা মোবাইলের হেডফোন হতে পারে, সেটা ধরেন চেয়ার হতে পারে, XYZ যে কোনো কিছু হতে পারে। স্পেসিফিকলি আপনার প্রথমে কোন জিনিসটার উপরে আপনার ইন্টারেস্ট বা আপনি কোন জিনিসটা নিয়ে প্যাশনেট ফিল করেন, এটা নিয়ে আর কি করা। এমন করেন না যে দেখলাম তো অমুক পেজে অনেক আতর বিক্রি হচ্ছে বা অমুক পেজে অনেক পাঞ্জাবি বিক্রি হচ্ছে, তো আমিও করি। এইভাবে করলে আপনি আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, আপনি আসলে আগাইতে পারবেন না। সো ফার্স্ট অফ অল নিজের স্থির করে চিন্তা করে দেখা যে আপনি মিনিমাম 5টা প্রোডাক্ট বা 4টা প্রোডাক্ট আপনি একটু শর্টলিস্ট করেন যে না আমার এখানে ইন্টারেস্ট আছে। দেন আপনি যখন ওই যে 5টা শর্টলিস্ট করবেন, সাপোজ টু বি ধরেন আপনি মোবাইল অ্যাক্সেসরিজ করলেন, আপনি টি শার্ট করলেন, আপনি ধরেন ফ্রেম করলেন, আপনি কসমেটিক্স আইটেম করলেন, আপনি ধরেন হচ্ছে মোবাইল ফোন করলেন, ডাইরেক্ট মোবাইল ফোন সেল করার ব্যাপারে, এরকম 4টা-5টা আপনি ক্যাটাগরি করবেন আলাদা। অ্যান্ড দেন আফটার দ্যাট এই ক্যাটাগরি করার পর আপনি মার্কেট রিসার্চ করবেন। মার্কেট রিসার্চ কেমন, এই মার্কেটে ধরেন হচ্ছে আপনি টি শার্ট নিয়ে কাজ করবেন, টি শার্ট নিয়ে অলরেডি কারা কাজ করতেছে অ্যান্ড কেমন রেসপন্স, কেমন বিক্রি হচ্ছে। আপনার পরিচিত যদি কেউ থাকে তার কাছে আপনি
কনসালটেশন হিসেবে কথা বলতে পারেন, বা আপনি ডেলিভারি সার্ভিসের যদি কেউ পরিচিত থাকে তার সাথে আপনি কথা বলতে পারেন যে ভাইয়া আমি তো টি শার্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, টি শার্টের কেমন কেমন মার্কেটের রেসপন্স আছে বা কেমন বিক্রি হচ্ছে, হাফ হাতা না ফুল হাতা টি শার্ট। অ্যান্ড দেন আপনি এই ধরনের আগে রিসার্চ করবেন। রিসার্চ করে যখন আপনি স্পেসিফিকলিভাবে ফিক্সড হয়ে যাবেন, ধরে নিয়ে আমি যে আপনি টি শার্ট বিক্রি করার ব্যাপারে স্পেসিফিকলিভাবে ফিক্সড হয়েছেন যে না আমি টি শার্টে বিক্রি করব, আমি টি শার্ট নিয়েই কাজ করব। যখনই আপনি স্পেসিফিকলিভাবে ফিক্সড হয়ে যাবেন তখন সবার আগে যেটা করবেন সেটা হচ্ছে ফেসবুক একটা পেজ খুলবেন। পেজটা ট্রাই করবেন একটু প্রফেশনাল পেজ রাখার, হ্যাঁ, একটু মানে সুন্দর নাম দিবেন, একটা নাম চুজ করবেন। নাম নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই যে এটা হইলে এটা হবে এই সে মুক্ত, সিম্পল একটা নেম দিবেন। নেম দিয়ে হচ্ছে আপনি আপনার পেজটা শুরু করে ফেলবেন। পেজ শুরু করার পরে আপনি খেয়াল করবেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে অন্য অন্য যে পেজগুলো অনেক বড় বড় পেজগুলো, তারা কিভাবে এই জিনিসগুলো সাজাইছে, তারা কিভাবে কভার ফটো দিছে, তারা কিভাবে লোগো দিছে, তারা ডিসক্রিপশনে কি লিখছে, তারা মোবাইল নাম্বার কিভাবে দিছে, অ্যান্ড দেন তারা পোস্টগুলো কিভাবে করতেছে, এই জিনিসগুলো আপনি অ্যানালাইজ করবেন। আপনি দেখবেন, দেখতে 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 একটু বোঝার চেষ্টা করবেন যে কী ধরনের ক্যাটাগরি হইতে পারে। অ্যান্ড দেন আফটার দ্যাট আপনি হচ্ছে আপনার পেজটাকে এইভাবে সাজাবেন। প্রাথমিক অবস্থায় আমি আপনাকে সাজেস্ট করব, যদি আপনার কোনো বন্ধুবান্ধব গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকে, আপনি তাদের কাছ থেকে কভার নেন, বলেন যে বন্ধু আমাকে একটা কভার করে দাও বা একটা লোগো করে দাও, তাকে কিছু টাকা পে করলেন। ধরে নিই আপনি 10,000 টাকা থেকে বিজনেস শুরু করতেছেন, আপনি ধরেন 1,000 টাকা গ্রাফিক্স ডিজাইনারকে দিলেন, সে খুব সুন্দর করে আপনাকে লোগো বানায় দিল, কভার ফটো বানায় দিল, কিছু কন্টেন্ট আপনার পেজের জন্য সে বানিয়ে দিল। দেন হচ্ছে আপনি একটু সুন্দর করে একটা পেজ গুছানো একটা পেজ শুরু করলেন। অ্যান্ড দেন পেজ গুছানোর পরে সেকেন্ডলি আপনার যে কাজটা থাকবে, আমার মনে হয় সেকেন্ডলি যে কাজটা করা উচিত সেটা হচ্ছে আপনার যে প্রোডাক্টটা আপনার কাজ করবে, আপনি কোনো ডাইরেক্ট প্রোডাকশানে যাবেন না। আপনি হয়তো আশেপাশে এমন অনেক পেজেস আছে যারা হচ্ছে হোলসেলে প্রোডাক্ট সেল করে, তাদের সাথে কমিউনিকেশন করেন, তারা কাস্টমাইজ টি শার্ট হচ্ছে আপনার হোলসেলে সেল করে। বা আপনি হচ্ছে যদি ঢাকায় থাকেন তাহলে কেরানীগঞ্জ যে হচ্ছে এখান থেকে কিছু প্রোডাক্ট কিনে নিয়ে আসতে পারেন, বা আপনি চকবাজার থেকে কিছু প্রোডাক্ট যেয়ে কিনে নিয়ে আসতে পারেন। দেন হচ্ছে আপনি ওই প্রোডাক্টগুলা সুন্দর করে ফটোশ্যুট করেন। আপনি হচ্ছে ফটোশ্যুটের জন্য হচ্ছে আপনি 500 টাকা বা 1,000 টাকা খরচ করেন। প্রোডাক্ট আপনি কত টাকার ভিতরে প্রোডাক্ট কিনবেন? আপনি প্রোডাক্টে খুব বেশি টাকা খরচ করার দরকার নেই, আপনি 2 থেকে 3,000 টাকার মধ্যে আপনি প্রোডাক্ট কেনেন, গেঞ্জি কেনেন, 8টা-10টা গেঞ্জি কেনেন। বাট মাথায় রাখবেন, যার সাথে কিনবেন তার সাথে কানেকশানটা আপনি খুব স্ট্রংলি করবেন, যাতে হচ্ছে জাস্ট তার কাছ থেকে আপনি স্যাম্পল নেবেন এবং বলবেন যে ভাই আমি অর্ডার নিব, অর্ডার নিয়ে হচ্ছে আমি আপনাকে জানাবো, আপনি হচ্ছে আমাকে দিবেন। প্রয়োজনে তার সাথে বলেন, তার সাথে একটা চুক্তি করে নেন যে ভাইয়া আমি প্রয়োজনে আপনাকে, আপনি 100 টাকায় সেল করেন, আমি আপনাকে 110 টাকা দেবো বা 120 টাকা দেবো, বাট আমি এখন অল্প কোয়ান্টিটির পার্সেল দিব। এরকম অনেক আছে, অনেক পেজেস আছে, অনেক আপনি হোলসেল দোকানদার পাবেন যারা এইভাবে আপনাকে প্রোডাক্ট দেবে। খুব বেশি প্রোডাক্ট নিয়ে বদার হওয়া দরকার নেই, আমার মেশিন কিনতে হবে, আমার প্রোডাকশন করতে হবে, আমার প্রোডাকশনের লোক লাগবে, অনেক টাকা লাগবে, কোনো দরকার নেই। থার্ড পার্টি ইউজ করেন, থার্ড পার্টির প্রোডাকশন নেন, নিয়ে ধরেন আমি হচ্ছে প্রথমত লোগো ডিজাইন এগুলো করলাম 1,000 টাকা খরচ করে, আমি 3,000 টাকার প্রোডাক্ট কিনলাম। সো 3 আর 1 4,000 টাকা খরচ করে আমি প্রোডাক্টটা নিয়ে আসলাম। আফটার দ্যাট আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে ফটোশ্যুটটা হচ্ছে কমার্সের জন্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটাকে খুব সুন্দর করে, খুব সুন্দর লাইটিং ইউজ করে, খুব সুন্দর ক্যামেরা দিয়ে আপনার সুন্দর প্রফেশনাল ছবি তুলতে হবে। আপনি কোনো রকম মোবাইল দিয়ে ছবি তুলে আপনি যদি এটা মানে চান যে আপনি পোস্ট করে বিক্রি করতে, আপনি কিন্তু পারবেন না, কারণ এখন কম্পিটিশন অনেক অনেক হাই, অনেক প্রফেশনাল লোকজন খুব মানে টাকা পয়সা খরচ করে কাজ করতেছে। সো ফটোশ্যুটে আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। সো 3,000, 1,000, 4,000, আমি ফটোশ্যুটে আর 1,000 খরচ করলাম, 5,000 টাকা। 5,000 টাকায় আপনার ফুল রেডি টু লঞ্চ। সো দেন আপনার কাজ থাকবে হচ্ছে ফেসবুকে পোস্ট করা, ফেসবুকে সেল করা, বুস্ট করা, মানে বুস্টের মাধ্যমে সেলিং আসবে। আপনি যদি চিন্তা করেন যে না
আমি হচ্ছে বুস্ট না করে আমি হলো সেল করতে পারবো, এইটা বর্তমানে 2024 সালে একটা মিথ। আপনি বুস্টিং ছাড়া ফেসবুকে প্রোডাক্ট সেল করতে পারবেন না। এটা আমার 6 বছরের ই কমার্সের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আপনি পারবেন না, আপনাকে বুস্ট করতে হবে। ইন দ্য মেইন টাইম আমি প্রথমে যে ডিসক্রাইব করলাম যে বিভিন্ন ফেসবুক গ্রুপ থাকে, বড় বড় যে গ্রুপ থাকে, ওই গ্রুপগুলোতে আপনি মেম্বারশিপ নেন, কিছু গ্রুপ দিয়ে টাকা দিয়ে মেম্বারশিপ নিতে হয়, কিছু গ্রুপে আপনি মানুষ ইনভাইট করে আপনি হচ্ছে করতে পারেন। সো ওইখান থেকে আপনি হচ্ছে পোস্ট করবেন, ওই সব গ্রুপে পোস্ট করে আপনি ওখান থেকে কিছু সেল পাবেন। বাট আপনাকে বুস্ট করতে হবে। বুস্ট করার জন্য আপনি নিজে নিজে বুস্ট করতে যায়েন না। আমি এখন বলবো না, যেহেতু আপনি প্রাথমিকভাবে শুরু করতেছেন, আপনি EBL এর কার্ড বা DBL এর কোনো ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার কোনো দরকার নাই। আপনি জাস্ট ফেসবুক বুস্ট লিখে সার্চ করবেন, অনেক ধরনের পেজ আসবে, একটা পেজে যাবেন, বা আপনার যদি কোনো বন্ধু ই কমার্স করে, তার কাছে জিজ্ঞেস করেন যে ভাইয়া কীভাবে বুস্ট করব, কোনো এজেন্সি সাজেস্ট করেন, তারা এজেন্সি সাজেস্ট করে দিবে। আপনি ওই এজেন্সিতে যাবেন, যাই বলবেন যে ভাইয়া আমার 2000 টাকা বাজেট, আপনি আমাকে বুস্ট করে দেন। বুস্ট করবে, তাহলে কয় টাকা গেল? ধরেন 3000 টাকার প্রোডাক্ট, 1000 টাকা লোগোতে গেল, 1000 টাকা ক্যামেরার জন্য দিলাম, 5000, ধরেন আমি আরও 3000 টাকার পোস্ট করলাম, 8000 টাকা শেষ। এখন দেখবেন অর্ডার আসা শুরু করছে, মেসেজ আসা শুরু করছে, ফোন দিচ্ছে, ভাই আমার এই টি-শার্টটা লাগবে বা আমার এটা লাগবে। তখন আপনার টার্গেট থাকবে রেসপন্স করবেন খুব কুইক। যত কুইক রেসপন্স করবেন, যত কুইক ওই বুস্টের পরে কমেন্ট আসলে কমেন্টে যত কুইক রিপ্লাই দেবেন, অত দেখবেন হচ্ছে আপনার রিচটা বাড়বে, এবং যত রিচ বাড়বে অত আপনার সেল বাড়বে। সো এটা এইভাবেই হলো। আপনি ধরেন মোটামুটি কিছু সেল আসা শুরু করবে, তখন হচ্ছে সুন্দর প্যাকেজিং এর জন্য আপনি যে 2000 টাকা আমি রেস্ট রাখলাম, সেই সুন্দর প্যাকেজিংটা একটু প্রিমিয়াম করবেন। প্যাকেজিংটা একটু প্রিমিয়াম হলে হয় কি, মানুষজনের একটু মানে অন্যরকম ব্যাপার কাজ করে, যে একটা সুন্দর প্যাকেটে একটা জিনিস আসতেছে, লোগো টোগো দেওয়া থাকবে বা কিছু একটা থাকবে। সো একদম লোকাল, মানে কোনো রকম একটা ব্যাগে করে প্রোডাক্ট দিয়ে দিবেন না, বা একদম মনে কোনো রকম দড়ি বাইন দিয়ে কোনো রকম দিবেন। একটু ডিফারেন্ট কিছু চিন্তা করেন যে কীভাবে প্যাকেজিং করলে জিনিসটা একটু বেটার হয়। আবার ডিফারেন্ট কিছু চিন্তা করতে যায়, খুব বেশি টাকা বার্ন করা যাবে না, জাস্ট সিম্পলের ভিতরে কত সুন্দর করা যায় জিনিসটা, যত সুন্দর করা যাবে। বড় বড় পেজ ফলো করেন যে তারা কী করতেছে, ওরকম ছোটোখাটো কিছু একটা করে সুন্দর করে রেডি টু গো প্রোডাক্ট সেল করেন। এভাবে দেখবেন আস্তে আস্তে আপনার মানে কিছুদিন যেতে আস্তে আস্তে আপনি আরও নলেজ গ্যাদার করবেন, আপনি নিজেই বুস্টিং করা শুরু করবেন। অ্যান্ড আফটার দ্যাট যখন খুব ভালো বিজনেস যাবে, তখন আপনি ইনভেস্ট করেন, আপনি নিজের প্রোডাকশানে যান, আপনি নিজে কাজ করেন, আপনি এমপ্লয়ার হায়ার করেন। এমন না যে আপনি প্রথম দিন থেকে একজন ফটোশ্যুট করার জন্য লোক লাগবে, একজন হচ্ছে আপনার কি বলে মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য লাগবে না। ধীরে ধীরে করেন, বাট আপনি করতে পারবেন। সো আমি বেসিক কিছু কথাবার্তা বললাম, এই বেসিক কথাবার্তা আমি মনে করি ইনশাল্লাহ আপনাদের খুব কাজে লাগবে, যারা নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন। কোনো কিছু ভুল বলে থাকলে যারা এক্সপিরিয়েন্স আছেন, যদি আপনারা ভিডিও দেখে থাকেন, তাহলে নতুন যারা তাদের সাজেস্ট করবেন। আর বিজনেস রিলেটেড যদি কোনো ধরনের হেল্প আপনার প্রয়োজন হয়, আমি ইমেল অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে পিন করে দিচ্ছি। আপনারা আমাকে মেল করলে আমি প্রোডাক্ট সোর্সিংয়ের ব্যাপারে আপনাকে হেল্প করতে পারবো। আমি প্রোডাক্ট ফটোগ্রাফির ব্যাপারে, যেহেতু আমাদের ডিম্যানের নিজস্ব স্টুডিও আছে, আমি প্রোডাক্ট ফটোগ্রাফির ব্যাপারে আপনাকে হেল্প করতে পারবো। আর ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারে আমি আপনাকে হেল্প করতে পারবো। যদি আপনি ডিম্যান্ড ডেলিভারি সার্ভিস নেন, সেক্ষেত্রে আমি আপনাকে এই ব্যাপারগুলো আপনার জন্য আমি সহজ করে দিতে পারবো। সো যদি বিজনেস করার চিন্তা ভাবনা করে থাকেন, সো দেরি করেন না, শুরু করেন। কারণ ভাববেন আজকে না কালকে না পরশু, সময় চলে যাচ্ছে। সো বেস্ট অফ লাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। আমাদের কমিউনিটিতে যদি এখন পর্যন্ত আপনি অ্যাড না হয়ে থাকেন, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে নিজেকে অ্যাড করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।